জানো আজকে অফিসে যেতে ভালো লাগছে না, তাও যেতেই হবে। কি আর করবে বলো, অফিসে তো যেতেই হবে। দেখো দিনের পর দিন আমার বয়সটাও তো বাড়ছে, আর রাহিমও তো বড় হচ্ছে। তা ও আমার অফিসের কাজগুলা দেখে নেবে, তাও তো দেখছে না ও। দেখো ও তো এখন ছোট, ঠিক আস্তে আস্তে ও কাজগুলো বুঝে নিবে। বেশ ঠিক আছে, আমি এখন উঠি। এই নাও 100 টাকা দিলাম, রিয়নের হাতে বাজারটা আনিয়ে নেবে। বেশ ঠিক আছে। বড় ভাই শুনো। বল কি হলো? আমার এই মুহূর্তে 7,000 টাকা লাগবে। হ্যাঁ কি বলছিস তুই? দুদিন আগেই তো তোকে 5,000 টাকা দিলাম, আবার কিসের টাকা চাইছিস? আমি তো শুধু বুঝি না, আমাকে আজকের মধ্যে 7,000 টাকা লাগবে। দেখো রোজিনা, এটা কি সম্ভব? দুদিন আগেই তো 5,000 টাকা দিলাম, আবার আজকে 7,000 টাকা চেয়ে বসছে। কি আর করবে বলো, ও তো আমাদের ছোট ভাই। ও তো ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছে, তুমি আর আমি মানুষ করলাম, আর ও যখন এইটুকুন টাকা চাইছে তাহলে দিয়ে দাও না। দেখো টাকাটা তো দেয়া বড় জিনিস না, ও টাকা নিয়ে কি করছে সেটা তো আমাকে জানতে হবে। ঠিক আছে তুমি আজকের মতো দিয়ে দাও, পরে ওকে আমি বুঝিয়ে বলবো ও টাকাগুলাকে নিয়ে কি করে। বেশ ঠিক আছে, আমি এখন আসছি। এই রিয়ন শোন, তোর ভাবি যে বাজারগুলো আনতে দেবে সেগুলো এনে দিবি। ঠিক আছে বাবু। কালকে যে তোর মায়ের শরীর খারাপ ছিল, তা এখন ঠিক আছে? হ্যাঁ বাবু, এখন ঠিক আছে। রাহিব, ও রাহিব শোনো তো এদিকে। বলো ভাবি, কি বলবে? তুমি যে টাকাটা চেয়েছিলে না, তোমার ভাই বললো ওই টাকাটা অফিস থেকে নিয়ে আসতে। ঠিক আছে ভাবি। আর শোনো ভাই, তুমি তো দুদিন আগেই 5,000 টাকা নিলে, আজ আবার 7,000 টাকা চাইছো। তুমি এত টাকা নিয়ে কি করছো বলো তো? তোমাকে তোর সাথে জানতে হবে না, আমি টাকা দরকার ছিল, আমি টাকা চাইছি। দেখেন এখনকার ছেলে মেয়েকে বলতে গেলেই দোষ, তারা কোনো সময় ভালো কথা নেবে না। হ্যাঁ রে, তুই ঠিকই বলছিস, এখনকার ছেলে মেয়েরা ভালোবাসা কিছুই বুঝছে না। বেশ ছাড়, এইগুলা বাজার থেকে এনে দিবি। বেশ ঠিক আছে।